আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সবাই সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 21 ক্রিয়া পড়ব। ক্রিয়ার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। আমরা বাস্তব জীবনেও সব সময় ক্রিয়ার সাথে জড়িত থাকি। ক্রিয়া হচ্ছে কোনো কাজ, পৃথিবীর যাবতীয় কাজই হচ্ছে ক্রিয়া। আচ্ছা, বইয়ের পড়ায় এবার আমরা আসি। বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, তাকে ক্রিয়া বলে। যেমন রাজীব খেলছে, এই যে রাজীব কিন্তু কর্তা। বৃষ্টি হতে পারে, এই যে হতে পারে এটাও কিন্তু বৃষ্টির হতে পারে, বৃষ্টিটা না, হতে পারে ক্রিয়া। খেলছে, রাজীব খেলছে ক্রিয়া। তাহলে এখানে একটু কঠিন ভাষায় বইয়ে লেখা আছে যে বাক্যের উদ্দেশ্য বা কর্তা, বাক্যের উদ্দেশ্য বা কর্তা, উদ্দেশ্য যা কর্তাও তা একই। এখানে যে বৃষ্টি উদ্দেশ্য, রাজীব উদ্দেশ্য, কর্তাও রাজীব এবং বৃষ্টি। কি করে মানে কর্তা যা করে তাই হচ্ছে ক্রিয়া। বা কর্তার কি ঘটে, কর্তার জীবনে কি ঘটছে, কি হয় বা কি নির্দেশ করা হয় যে পদ দিয়ে, তাকে ক্রিয়া বলে। মোট কথা, সহজ কথায় কর্তা যা কিছু করে, কর্তা বা উদ্দেশ্য, কর্তা এবং উদ্দেশ্য একই। কর্তা যা কিছু করছে তাই হচ্ছে ক্রিয়া। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। বলছে ক্রিয়ামূল, আমরা এর আগে ক্রিয়ামূল পড়েছি। এই যে এই শব্দগুলো, এই যে পর, পর ঢয়সূন্য দিয়ে একটা হসন্ত দিয়ে পর শব্দটাকে আমরা পরও বলি না, অনেক সময় পরকে পর ঢয়সূন্যর পরও বলি, কিন্তু এই হসন্ত দিয়ে চিহ্নটা দিয়ে এটাকে পর করে ফেলা হয়েছে। পর, পর যোগ ই, এই যে পড়ি, পর যোগ এ পরে, আবার পর যোগ ছে পড়ছে, পর যোগ বে পড়বে। এখানে আমরা যদি এই পরের সাথে হসন্ত না দিতাম তাহলে পর ই হইতো, কিন্তু পর এ হতো, পর ছে হতো, পর বে হতো। বুঝতে পারছো? এই যে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল মানে ক্রিয়ার যে মূল অংশটা, গাছের যেমন মূল অংশ থাকে, ক্রিয়ারও সেরকম এই মূল অংশটা হচ্ছে পর, হসন্ত দিয়ে আটকে দেওয়া হয়েছে। সে কথাই এখানে বলা হয়েছে যে ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়ামূল বা ধাতু একটারই দুইটা নাম। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। কিভাবে গঠিত হয়? এই যে এই পর্যায়ে গঠিত হয়। পর যোগ ই, পর যোগ এ পরে, পর যোগ ছে পড়ছে, পর যোগ বে পড়বে। আচ্ছা দেখো, পক্ষ পুরুষ এবং কাল ভেদে ক্রিয়ার রূপভেদ হয়। পক্ষ পুরুষ মানে কি? এই পুরুষ কি নারী পুরুষ? সেটা না। পুরুষ আমরা ব্যাকরণে একটা অংশ পড়েছি, পুরুষ বচন, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, মধ্যম পুরুষ, এগুলো পড়েছ না? সেই পুরুষ এগুলা। প্রথম পুরুষে আমি, আমরা, মনে পড়ে? সেই পুরুষ। আচ্ছা, বলছে পক্ষ এবং কাল ভেদে, এই পুরুষ ভেদে কখন কোন পুরুষ বসে বা কাল ভেদে ক্রিয়ার আবার রূপভেদ হয়। রূপভেদ হয় মানে প্রকার ভেদ হয়। যেমন পক্ষভেদ, পক্ষভেদে বলছে আমি পড়ি, এই যে পুরুষ অনুযায়ী আর কি, আমি পড়ি, আমরা পড়ি, যে বললাম আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এগুলো হচ্ছে ক্রিয়ার পুরুষ। আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, সে পড়ে, তারা পড়ে। এইগুলো হলো ভাগ ভাগ। এগুলো হচ্ছে আমরা পড়ি হচ্ছে প্রথম পুরুষ, তুমি থেকে তোমরা, এই দুইটা আবার ভিন্ন। তুমি থেকে তোমরা, তারপর সে থেকে আবার তারা, এটা আবার আরেকটা গ্রুপ। এখন কাল ভেদে আবার দেখো, আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়েছি, আমি পড়েছিলাম, আমি পড়ছিলাম, আমি পড়ব। এবার দেখো, আমি পড়ি, এটা কাল ভেদে, সময় ভেদে। আমি পড়ি বর্তমান অবস্থা না, আমি পড়ি, পড়ছি, পড়ি স্বাভাবিক অবস্থা। তারপর আমি পড়ছি, এখন পড়ছি আমি। এই দুইটা হচ্ছে বর্তমান অবস্থাকে নির্দেশ করছে যে আমি পড়ি, আমি পড়ছি, বর্তমান অবস্থা। এটা কাল ভেদে, কাল মানে সময়। আমি পড়েছি,
এটা অতীতকাল হয়ে যায় না? আমি পড়েছি, কবে পড়েছি? গতকালকে পড়েছি বা সকালে পড়েছি। আমি পড়েছি এবং আমি পড়েছিলাম, এটা হচ্ছে অতীতকাল। এটা বর্তমানকাল, এটা অতীতকাল। আবার আমি পড়ছিলাম, পড়ছিলাম মানে কি? পড়ছিলাম যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম সেটা বোঝানো হয়েছে। আর আমি পড়ব সেটা হচ্ছে ভবিষ্যতে আমি পড়ব। আমি কখন পড়ব সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু আমি পড়ব, ভবিষ্যতে পড়ব। এখন এগুলো কাল ভেদে হচ্ছে ক্রিয়ার কাল, আর ইংরেজিতে এটা হচ্ছে টেন্স। তোমরা টেন্স তো সবাই পড়েছো, কাল না পড়লেও অনেকে। টেন্স এটা অতীতকাল, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকালকে ইঙ্গিত করে। ক্রিয়ার প্রকারভেদ এবার আমরা পড়ব। ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা হয়। দেখো এখানে 3 ভাগ কিন্তু বলা হয়ে গেছে। একটা হচ্ছে ভাব প্রকাশ, বক্তা কি ভাব প্রকাশ করছে বাক্যে, সেই দিক থেকে একটা ভাগ হয়। বাক্যে কর্মের উপস্থিতি, কর্ম মানে কি? এই যে ক্রিয়ার উপস্থিতি, সেটা ভেদে একটা ভাগ হয়। আবার গঠন বিবেচনায় যে ক্রিয়াটা কিভাবে গঠিত হলো সে বিবেচনায় আবার একটা ভাগ হয়। তো ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া 2 প্রকার। এই যে প্রথমটার কথা বলা হচ্ছে যে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াটা 2 ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটা অসমাপিকা ক্রিয়া। মনে পড়ে? আমরা ছোটোবেলায় এগুলো পড়েছি না? সমাপিকা একটা, অসমাপিকা একটা সমাপন করে ক্রিয়াকে, আরেকটা কিছুটা বাকি থাকে, সেইটাই। এখন সমাপিকা ক্রিয়া দেখো, যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। মানে যে ক্রিয়াটা ভাব, মনের ভাবটা, ভাব মানে কি? মনের ভাবটা পূর্ণ করে দেয়, আর কিছু বলার দরকার হয় না, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন ভালো করে পড়াশোনা করবে, এখানে আর কি কিছু বলার আছে? আর কিছু বলাই নাই, এক বাক্যে বলে দিছে যে তুমি ভালো করে পড়াশোনা করো। এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া কি? দেখো, যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, মনের ভাবটাকে সম্পূর্ণ করতে পারছে না যে ক্রিয়া, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন ভালো করে পড়াশোনা করলে ভালো ফল পাবে। এখানে এই যে ভালো করে পড়াশোনা করলে পর্যন্ত যদি আমরা রেখে দেই তাহলে এটা কি অসমাপিকা ক্রিয়া হয়ে যায় না? অসমাপিকা ক্রিয়া হয়। ভালো ফল হবে, এটা আবার আরেকটা বাক্য, সেটা এটার সাথে যুক্ত হয়ে এটা কিন্তু পূর্ণ করা হয়েছে। এখন অসমাপিকা ক্রিয়া আবার 3 ধরনের। এক হচ্ছে ভূত অসমাপিকা, 2 হচ্ছে ভাবী অসমাপিকা, 3 হচ্ছে শর্ত অসমাপিকা। আচ্ছা, ভূত অসমাপিকার অর্থ সে গান করে আনন্দ পায়, এটা হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া। গান করছে কিন্তু সেই সাথে সে আনন্দ পাচ্ছে, আনন্দ পাওয়ার জন্য অনেকে গান করে, অনেকে অনেক কারণে গান করে। এখানে বলা হচ্ছে যে গান, যার কথা বলা হচ্ছে সে আনন্দ পায়, এটাই হচ্ছে ভূত অসমাপিকা। ভাবী ভবিষ্যৎ আমরা বুঝি অসমাপিকা, সে গান শিখতে রাজশাহী যায়, এখানে সে শিখতে যাচ্ছে কোথায়? রাজশাহী, এটা হচ্ছে ভাবী অসমাপিকা ক্রিয়া। শর্ত অসমাপিকা ক্রিয়া, গান করলে তার মন ভালো থাকে, এখানে এটা একটা শর্ত সাপেক্ষ বলা হচ্ছে না, যে সে যদি গান করে তাহলে তার মনটা ভালো থাকে, গান না করলে মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না, সে ভালো মন ভালো রাখার জন্য গান গায়। আর এখানে ভাবী অসমাপিকায় বলা হচ্ছে সে গান শিখতে। এই পর্যন্ত কিন্তু আমাদের অসমাপিকা ক্রিয়া। তারপর এটা যুক্ত হয়েছে রাজশাহী যায়, সমাপিকা হয়েছে, 2টা এখানে যুক্ত হয়ে। সে গান করে, এটা হচ্ছে ভূত অসমাপিকা। এই ভূত অসমাপিকা কিন্তু অতীতকে বোঝায় সাধারণত, বা বর্তমানের কাছাকাছিকে বোঝায়। তো আনন্দ পায়ও কিন্তু আরেকটা সব বাক্য, আনন্দ পায়, 2টা যুক্ত হয়ে সমাপিকা হয়েছে অসমাপিকাকে। এখন সে গান করে, এটা একটা অতীত এবং বর্তমানকে ছুঁয়ে একটা বাক্য।
আর ভাবি হচ্ছে আমরা বুঝি ভাবি শব্দের অর্থ ভবিষ্যৎ। সে গান শিখতে শিখতে রাজশাহী যায়। আর শর্ত হচ্ছে গান করলে তার মন ভালো থাকে, এটা হচ্ছে তার একটা শর্ত সাপেক্ষ ব্যাপার, যে গানটা করলে সে ভালো থাকে। এখন দেখো ক্ষয়ে বলছে বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া 3 প্রকার। এই যে উপরে আমরা দেখেছিলাম যে ভাব প্রকাশের দিক দিয়ে এই একটা গেল, এখন বাক্যে কর্মের উপস্থিতি 2 নাম্বার। খ 3টা ভাব ছিল না, ক্ষয়ে বলা হচ্ছে বাক্যের কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া 3 প্রকার। আবার এক হচ্ছে অকর্মক ক্রিয়া। বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সে ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে। বাক্যের কোনো ক্রিয়া নাই, সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। যেমন সে ঘুমায়, এই বাক্যে কোনো কর্ম নেই, এজন্য এটা অকর্মক ক্রিয়া। 2 হচ্ছে সকর্মক ক্রিয়া। বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। যেমন সে বই পড়ছে, এ বাক্যে পড়ছে হলো সকর্মক ক্রিয়া, বই হলো পড়ছে ক্রিয়ার কর্ম। ওখানে আমরা দেখেছিলাম সে ঘুমায়, কিন্তু ঘুমের সাথে কিন্তু তার কোনো কাজ ছিল না, কর্ম ছিল না। এখানে পড়ছে সে, এখন এটার সাথে সম্পর্কযুক্ত রিলেটেড হচ্ছে বই, বই হচ্ছে ক্রিয়ার কাজ, এই জন্য কিন্তু এটা বই, সে বই পড়ছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো পড়ছে যদি সকর্মক ক্রিয়া হয় তাহলে ঘুমাচ্ছে কেন সকর্মক ক্রিয়া হবে না? কারণ ঘুমের সাথে কোনো কর্ম ছিল না, পড়ার সাথে কর্ম আছে কি? বইটা। এ বাক্যে পড়ছে হলো সকর্মক ক্রিয়া, আর বই হলো পড়ছে ক্রিয়ার কর্ম। বুঝতে পারছ? আচ্ছা, 3 হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। একটা হচ্ছে প্রথম আমরা পড়লাম কি অকর্মক, 2 হচ্ছে সকর্মক, আরেকটা হচ্ছে দ্বিকর্মক। এটা 2টা কাজ। বাক্যের মধ্যে ক্রিয়ার 2টি কর্ম থাকবে, সে ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে এ বাক্যে দিলেন একটি দ্বিকর্মক ক্রিয়া। কি দিলেন? প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম বই, আর কাকে দিলেন? প্রশ্নের উত্তর দেয় গৌণকর্ম ছাত্রকে। এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়ায় আমরা কি পাই? 2টা কর্ম পাই। শিক্ষক দিলেন, কি দিলেন? বই দিলেন, এই বই হচ্ছে একটা কর্ম, আর কাকে দিলেন? ছাত্রকে দিলেন, ছাত্র হচ্ছে আরেকটা কর্ম। কাজেই এখানে 2টা কর্ম পাওয়ার কারণে আমরা এটাকে দ্বিকর্মক ক্রিয়া বলতে পারি। একটা হচ্ছে ধাতুর সাথে, তাহলে আমরা 3টা ক্রিয়া পেলাম, একটা অকর্মক, একটা সকর্মক, একটা দ্বিকর্মক। অকর্মক মানে তার কর্মই নাই, সকর্মক মানে যার কর্ম আছে, আর দ্বিকর্মক মানে যার 2টা কর্ম আছে। এবার দেখো গঠন বিবেচনায় 2টা বিবেচনা কিন্তু হয়ে গেছে, একটা ভাব হয়ে গেছে আর একটা ক্রিয়ার ধরন অনুযায়ী হয়ে গেছে। এখন গঠন বিবেচনায় আবার ক্রিয়া 5 রকম। সরল ক্রিয়া, একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে। বলছে একটা মাত্র পদ দিয়ে যে ক্রিয়া সংগঠিত হবে এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে। যেমন সে লিখছে, এই যে একটি মাত্র ক্রিয়া এবং একজন কর্তা। ছেলেরা মাঠে খেলছে, এখানে খেলছে, এখানে লিখছে ও খেলছে, এগুলো সরল ক্রিয়া। 2 হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। এখানে আমরাও যে টিভিতে, সিনেমায়, নাটকে প্রযোজকের কথা শুনি না, এটা কিন্তু সেই রকম অনেকটা। প্রযোজক যে প্রযোজনা করছে, একজন নাটক লিখে দিচ্ছে, আরেকজন প্রযোজনা করছে। প্রযোজক কি করছে? আবার নায়ক নায়িকা বা অন্য পাত্রপাত্রী দিয়ে নাটকটা করাচ্ছে। সে প্রযোজক কিন্তু নিজে নাটক করে না। নিজে নাটক করে না, সে আরেকজনকে দিয়ে করায়। তো প্রযোজক ক্রিয়া মনে রাখার জন্য আমি এই কথা বললাম তোমাদের। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে।
কর্তা নিজে করছে না, অন্যকে দিয়ে করাচ্ছে, সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, তিনি নিজে কি অঙ্ক করছেন না, তোমাকে অঙ্ক করাচ্ছেন। আচ্ছা, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এখানে রাখাল নিজে ঘাস খায় না, কিন্তু গরুকে ঘাস খাওয়ায়, এখানে করাচ্ছেন এবং খাওয়ায়, প্রযোজক ক্রিয়া। তারপর 3 নাম্বার দেখো নাম ক্রিয়া। নাম ক্রিয়া আমরা বুঝি কোনো কিছুর নাম, বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। বলছে বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, আবার ধনাত্মক শব্দ হচ্ছে এগুলো, আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। ধনাত্মক শব্দের শেষে আ বা আনো যুক্ত হয় অথবা বিশেষণও হয়। যেমন বিশেষ্য চমক শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে হয় চমকানো। এই যে বিশেষ্য হচ্ছে চমক, তার সাথে আনো যুক্ত হয়েছে, আনো প্রত্যয় হয়েছে চমকানো। আকাশে বিদ্যুৎ চমকায়, বিশেষণ কম শব্দের সঙ্গে আ যুক্ত হয়ে হলো হচ্ছে কমা। বাজারে সবজির দাম কমছে না, এটা হচ্ছে ধনাত্মক ছটফট শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে হয় ছটফটানো। ছটফট শব্দের সাথে আনো প্রত্যয় যুক্ত হয়েছে ছটফটানো। জবাই করা মুরগি উঠানে ছটফটায়। বোঝা গেল? এবার 4 আছে সংযোগ ক্রিয়া। সংযোগ ক্রিয়া বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে, ওই নাম ক্রিয়া যেটা বলছে এটা কিন্তু সেম বলছে, বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। বলছে এই যে বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে যে কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা, এই শব্দগুলো একটু কষ্ট করে মনে করতে হবে, মনে রাখতে হবে। প্রভৃতি ক্রিয়াগুলো যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। করা ক্রিয়াযোগে গান করা, গরম করা, ঠন ঠন করা, ব্যাট করা। আর কাটা ক্রিয়াযোগে, যে কাটার কথা বলছে, সাঁতার কাটা, বিপদ কাটা, হাওয়া ক্রিয়া যোগে, ওই যে হওয়া ক্রিয়া যোগে বলছে উদয় হওয়া, বড় হওয়া আর রাজি হওয়া। আবার দেওয়া ক্রিয়া যোগে, এই যে এখানে দেওয়া আছে, এই শব্দ কটা কষ্ট করে মুখস্থ রাখতে হবে। দেওয়া ক্রিয়া যোগে বলছে কথা দেওয়া, মন দেওয়া, দোষ দেওয়া, ধরা দেওয়া ক্রিয়া যোগে। এখন এই যে আবার ধরার কথা বলছে, ধরা ক্রিয়া যোগে বলছে ভাঙন ধরা, মূর্ছে ধরা, ক্যাচ ধরা। আর পাওয়া ক্রিয়া যোগে, এখানে পাওয়া আছে, এই যে পাওয়া ক্রিয়া যোগে লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, বৃদ্ধি পাওয়া। আর খাওয়া ক্রিয়া যোগে, এই যে খাওয়া, প্রত্যেকটা দিয়ে দেখো অনেক সুন্দর করে উদাহরণ দেওয়া হয়েছে এখানে। খাওয়া ক্রিয়া যোগে আছাড় খাওয়া, মার খাওয়া, ডিগবাজি খাওয়া। আর মারা ক্রিয়া যোগে হচ্ছে উকি মারা, পকেট মারা। অনেক সুন্দর করে ভেঙে ভেঙে বলা হয়েছে। তোমরা শুধু এই কয়টা শব্দ যদি মুখস্থ করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা শব্দ যদি কোনোভাবে মুখস্থ করে রাখো যে এটা সংযোগ ক্রিয়া, সারা জীবনের জন্য এটা কাজে লাগবে। তারপর দেখো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ায় কি বলা হয়েছে? অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। অসমাপিকা আমরা ক্রিয়া পড়ে আসলাম না, যে ক্রিয়া কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না, সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন সেই অসমাপিকা ক্রিয়াটা সমাপিকা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে একটি বাক্য, বড় বাক্য গঠন করে, তাকে তখন যৌগিক ক্রিয়া বলে। তোমাদের বিজ্ঞানে যেমন আছে না মৌলিক আর যৌগিক, একটার সাথে আরেকটা যখন যুক্ত হয় সেটা যৌগিক হয়ে যায়। এখানেও সেম জিনিস, যে অসমাপিকা আর সমাপিকাটা যুক্ত হয়ে যখন একটা বড় বাক্য গঠন করে সেটাই হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া,
পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তোলা, চেপে রাখা ইত্যাদি। এখানে অসমাপিকা মরে যাওয়া, এটা কিন্তু কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা। একটা অসমাপিকা ক্রিয়া হচ্ছে যদি তুমি প্রতিদিন পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে। এটা হচ্ছে একটা সুসম্পন্ন বাক্য বা যৌগিক বাক্য। দুইটা ছোট ছোট বাক্য যখন একসাথে যুক্ত হয় তখন সেটা হয় যৌগিক ক্রিয়া। যদি তুমি পড়তে বসো, পড়া পারবে। এটা হচ্ছে এই যে পড়তে বসো, যদি তুমি পড়তে বসো একটা বাক্য, আর পড়া পারবে কমা দিয়ে আরেকটা বাক্য। এখানে পড়া পারবে কিন্তু পূর্ণ বাক্য, সমাপিকা ক্রিয়া। আর যদি তুমি পড়তে বসো, যদি তুমি, এটা কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে? করে না। কাজেই এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই যে এখানে একটা বাক্য, যদি তুমি পড়ো, পড়া পারবে। এই যে যদি তুমি পড়ো, এটা একটা অসমাপিকা ক্রিয়া, কিছুই বোঝায় না। যদি তুমি পড়ো তাহলে কি হবে? পরীক্ষায় পাশ করবে, ফেল করবে, পড়া পারবে, পারবে না, এরকম নানান কিছু বোঝায় না। আর যদি পড়া পারবে, পড়া পারবে কিন্তু এটা একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য, তুমি পড়া পারবে, বাস গুড। এখন এই যে এই দুইটা বাক্য যুক্ত হয়ে একটা বাক্য হয়েছে সম্পূর্ণ বাক্য, এটাই হচ্ছে যৌগিক বাক্য। আর এগুলো হচ্ছে তোমার, যেহেতু এটা যৌগিক বাক্য না, এই জন্য কিন্তু এরকম করে বাক্য দিয়ে বোঝায় নাই, এরকম ভেঙে ভেঙে ক্রিয়াগুলো দিয়েই তোমাদেরকে শুধু বোঝানো হয়েছে। এগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। আমি একটা বাক্য তোমাদের দেখালাম বোঝার সুবিধার জন্য। তোমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনীগুলো বোর্ড বইয়ে দেয়া আছে সেগুলো তোমাদের সুবিধার জন্য আমি একটু আলোচনা করছি। দেখো, বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদ দ্বারা নির্দেশিত হয়? এই যে ক্রিয়া। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? বিভক্তি। ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়, এখানে বলছে পুরুষ ভেদে, কাল ভেদে, দুইটাই, বচন ভেদে কিন্তু না, এটা কিন্তু না, এই দুইটা ভেদেই, এটা কিন্তু না। আচ্ছা, নিচের কোন বাক্যটিতে সমাপিকা ক্রিয়া নেই? এখানে বলছে এই যে রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, এখানে চাঁদ তো ওঠে, তারপরে কিন্তু কিছু বলা নাই, কাজে এটা কি পূর্ণ বাক্য হয়েছে না? অসমাপিকা ক্রিয়া এখানে আছে, রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, এখানে পূর্ণ মনের ভাব প্রকাশ পায়। আর বাকিগুলো সে গান করে আনন্দ পায়, ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করলে ভালো ফল হবে, এগুলোতে কি অসমাপিকা ক্রিয়া আছে। তারপর দেখো কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? এখানে বলছে শর্ত, ভূত, ভাবী, তিনটা ধরন আমরা পড়েছিলাম না? এগুলো কিন্তু সবগুলোই। নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? এখানে লতা ঘুমায়। অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? ওই যে প্রযোজক ক্রিয়া। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? যৌগিক ক্রিয়া। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এগিয়ে চলা। ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? পাখিটা ছটফটাচ্ছে, এই যে ছটফটাচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক ক্রিয়া উদাহরণ। আচ্ছা, দেখো কিছু বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো পড়লে এর বাইরে আর তোমাদের পড়ার দরকার হবে না। ভাব প্রকাশের ক্রিয়া কয় প্রকার? 2 প্রকার। মন দেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? সংযোগ ক্রিয়া। বাজারে সবজির দাম কমছে না, বাক্যে কোন ক্রিয়ার প্রয়োগ ঘটেছে? নাম ক্রিয়া। ভূত, ভাব এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা কয় ধরনের হয়? 3 ধরনের হয়। হেসে ওঠা কোন ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়ার। গান করা কোন ধরনের ক্রিয়া? সংযোগ ক্রিয়া। গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার? 5 প্রকার। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা
ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি বলে? যৌগিক ক্রিয়া। সাপুড়ে সাপ খেলায় কোন ক্রিয়ার উদাহরণ? প্রযোজক ক্রিয়া। বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া। ভালো করে পড়ালেখা করলে ভালো ফল পাবে এ বাক্যে করলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা ক্রিয়া। কি ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়? পক্ষ ও কাল ভেদে। ছেলেরা মাঠে খেলছে বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? সরল ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বই দিলেন বাক্যটিতে কোন ক্রিয়ার প্রয়োগ ঘটেছে? দ্বিকর্মক ক্রিয়া। আজকের মতো শেষ করছি আমাদের আজকের ক্রিয়া ক্লাসটি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। আর কোন পড়াটা আগে চাই সেটা কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।